ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের জুপিটার ট্রানজিটের কারণে অর্থাৎ বৃহস্পতির গোচরগত কারণে আগত প্রায় 5 থেকে 6টি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি স্বয়ং। তাহলে বৃহস্পতি স্বয়ং আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের শুভভাব ম্যাটেরিয়াল কমফোর্ট হাউস অর্থাৎ মাতৃভাবের অধিপতি কিন্তু বৃহস্পতি। আর আপনাদের শুভভাবে কিন্তু বর্তমানে শনি গোচর করছে, তাহলে শনির ঢাইয়াও আপনাদের চলছে। আর বৃহস্পতির এই গোচর আপনাদের রাশিতে বৃহস্পতিকে পূর্ণ দৃষ্টি অর্পণ করতে বাধ্য করছে। বৃহস্পতির লাভভাবেও দৃষ্টি থাকতে চলেছে। আর বৃহস্পতি এখান থেকে একটানা 8 বছরের জন্য অতিচারী হতে চলেছেন। এর আগে বৃহস্পতির অতিচারী হওয়ার কাহিনী আমরা শুনেছি। দেখুন, আমি তো এতদিন জ্যোতিষতাত্ত্বিক চর্চা করছি, তবে 2021-22 একবার বৃহস্পতিকে 1-1.5 বছরের জন্য অতিচারী হতে শুনেছিলাম। আর তার আগে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় আমরা শুনেছিলাম বৃহস্পতির অতিচারী হওয়ার কাহিনী। দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বৃহস্পতির অতিচারী হওয়ার সময় কি কি হয়েছিল আমরা তো পরিলক্ষিত করেছি। আবার করোনাকালীন টাইমেও আমরা মনুষ্য জাতিকে গৃহবন্দী হতে দেখেছি। এই দুটি সময়েই কিন্তু বৃহস্পতি অতিচারী ছিল। আর বৃহস্পতি এবার এই 14ই মে বুধবার রাত 11:20 থেকে একটানা 8 বছরের জন্য অতিচারী হতে চলেছেন। তাহলে এই 8 বছর যে কী হবে আপনারা আশা করি কল্পনা করছেন। আর দেখুন, বৃহস্পতি সাধারণত বছরে একবার রাশি পরিবর্তন করে, তবে এবছর বৃহস্পতি তিনবার রাশি পরিবর্তন করছে। তাহলে 3 বছর ধরে বৃহস্পতি যে পরিণাম দিয়ে থাকেন বা ফলাফল দিয়ে থাকেন সেটা আমরা এবার মাত্র এই 4-5 মাসের মধ্যেই কিন্তু উপলব্ধি করব। তাহলে আমাদের লাইফের পেস খুব ফাস্ট হতে চলেছে, খুব দ্রুত গতিতে সব কিছু এবার ঘটনা আমাদের জীবনে ঘটতে চলেছে। এর সাথে খুব দ্রুত গতিতে আমাদেরকে সব কিছু অ্যাডাপ্টও করিয়ে নিতে হবে, খাপ খাইয়েও নিতে হবে। যার জন্য এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে একটি কাউন্সেলিং বা কনসালটেন্সি হিসাবে এটা কাজ করবে। আশা করি স্কিপ না করে পুরোটাই শুনবেন। বৃহস্পতিকে দেবগুরু হিসাবে আখ্যা দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে তিনি দেবতাদের গুরুদেব। আবার বৃহস্পতি কিন্তু নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ। এবং বৃহস্পতি এখন বর্তমানে নিজস্ব অরবিটের নিজস্ব কক্ষপথে ক্ষিপ্র গতিতে কিন্তু মুভমেন্ট করছে। আর যার ফলস্বরূপ আপনি যদি নাসার টেলিস্কোপ দিয়ে দেখেন তাহলে মনে হবে যে বৃহস্পতি সূর্যকেও নিজের দিকে যেন আকর্ষিত করছেন। আবার বৈদিক জ্যোতিষ অনুযায়ী, বেদিক জ্যোতিষ অনুযায়ী বৃহস্পতিকে বলা হয়েছে যে আমাদের বিবাহ, সন্তান সন্ততি, বিশেষ করে পুত্র সন্তান, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দাম্পত্য জীবন, আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য, জ্ঞানের দ্বারা অর্জিত ধনসম্পত্তি, এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি। আমাদের শরীরের মোটাপা অর্থাৎ ওজন বৃদ্ধির কারণও কিন্তু বৃহস্পতি। এই জন্য বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটি প্ল্যানেট। আর সেই বৃহস্পতির গোচরের সাথে সাথে রাহু কেতু শনিরও গোচরকে নিয়ে আমরা ইনশর্ট আলোচনা করব। তার কারণ বৃহস্পতির গোচরের মাত্র 3-4 দিন পরেই কিন্তু রাহু কেতুও রাশি পরিবর্তন করবে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে শনিবার রবিবার আপনারা অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 9তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালের 18ই মের পরের গ্রহগত গোচরের ছক। দেখুন, বৃহস্পতি তো 14ই মে রাশি পরিবর্তন করবে, তাহলে 18ই মের পরের কেন? তার কারণ তার 3-4 দিন পরই তো রাহু কেতুও রাশি পরিবর্তন করবে। রাহু আসতে চলেছে আপনাদের 3rd হাউস সাহস পরাক্রমের ভাবে এবং কেতু ভাগ্যস্থানে। রাহু যেখানে বসে আছে, এখন 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের 3rd হাউস। আর যেখানে 9 লেখা আছে ওটি কিন্তু আপনাদের 1st হাউস। কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনার 9ম রাশি, এজন্য ওখানে 9 লেখা, কিন্তু ওটা আপনাদের প্রথম ঘর, 1st হাউস। আমরা আলোচনায় তো থাকবো, বৃহস্পতি দৃষ্টিগত গোচরগত আলোচনা নিয়ে তো থাকবো। তবে হ্যাঁ,
বৃহস্পতির আলোচনার সাথে সাথে শনি রাহু কেতুকে নিয়েও আলোচনায় থাকব। বৃহস্পতির নক্ষত্রগত গোচর নিয়েও আলোচনা করব। আবার ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কেতুর নক্ষত্র মূলা নক্ষত্রে জন্মেছেন, যারা সূর্যের নক্ষত্র উত্তরসারা নক্ষত্রে জন্মেছেন, যারা শুক্রের নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্মেছেন, তাদের জন্য আলাদা আলাদা করে আলোচনায় আমরা থাকব এবং দেশ কাল সময় অর্থনীতি রাজনীতি জিওপলিটিক্স ইন্টারন্যাশনাল পলিটিক্স কারেন্সি চেঞ্জ এবং আমাদের সেলস এবং ট্রেড সিনারিওতে কী কী পরিবর্তন এবং ইকোসিস্টেমে কী কী পরিবর্তন আমরা পরিলক্ষিত করব সে বিষয়েও আমরা আলোচনায় থাকব। প্রথমে ইনশর্ট সংক্ষিপ্ত আকারে আমরা জেনে নেব ধনুরাশির জাতক জাতিকাদের এই গোচর বৃহস্পতির আপনাদের ক্ষেত্রে ঠিক কেমনভাবে আপনাদের জীবনকে প্রভাবিত করবে। দেখুন, প্রথমেই বলবো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে সুইটনেস আপনার ম্যারিড লাইফে আপনার দাম্পত্য জীবনে একটু হলেও বৃদ্ধি পাবে। তবে দাম্পত্য জীবনে কিন্তু অনেক দায়িত্বও বাড়তে চলেছে। এ সময় আপনার এবং আপনার স্বামী বা স্ত্রীর সাথে যে সমস্ত কনফ্লিক্ট বা দ্বিধাদ্বন্দ্বতা ছিল সেগুলো কিন্তু ভ্যানিশ হবে ধীরে ধীরে এবং একে অপরের প্রতি দায়িত্ব একে অপরের প্রতি লয়্যালটি এগুলিও কিন্তু বৃদ্ধি পাবে। যারা বিজনেস করেন বিজনেসম্যান আছেন তারা অত্যন্ত সাফল্যের শিখরে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন। বা কোনো জমি জায়গা সংক্রান্ত কোনো যদি স্বপ্ন বা চাহিদা আপনার থেকে থাকে তাহলে সেটি সম্পূর্ণ হতে পারে, অর্থাৎ নতুন কোনো জমি কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। এ সময় শুধু জমি নয়, নতুন বাড়ি বা নতুন গাড়িও কিন্তু ক্রয় করার যোগ পরিলক্ষিত হচ্ছে। তবে জমি ক্রয় করার যোগটি বেশি পরিলক্ষিত হচ্ছে এখানে। এর সাথে সাথে আপনাদেরকে বলবো এ সময় আপনাদের কিন্তু অবশ্যই ভ্রমণ যোগও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আবার আপনাদের আর্থিক ইনকামও কিন্তু বাড়তে চলেছে। আপনার ডিসিশন মেকিং এবিলিটি অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা এগুলিও কিন্তু আপনাদের বাড়বে, যা আপনাদেরকে ইন ফিউচারে উপকৃত করবে। আর এর সাথে সাথে আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু আপনাদের বাড়তে চলেছে। শ্বশুর শাশুড়ির তরফ থেকে শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো না কোনো সুখবর আপনারা প্রাপ্তি করতে পারেন। তবে স্বাস্থ্যগত দিকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতে হবে এ সময় কিন্তু। অর্থাৎ আর এই সময়টি আপনাদের ভালো হলেও ডিসেম্বর মাসের পরের সময়টিতে আপনাদেরকে কিন্তু অবশ্যই বিজনেসের প্রতি দাম্পত্য জীবনের প্রতি একটু অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন আছে, অর্থাৎ সম্পূর্ণ ভাইস ভার্সা। কিন্তু আমরা তো আলোচনা করতে চলেছি ধরে নিন 18ই অক্টোবর পর্যন্ত, 14ই মে থেকে 18ই অক্টোবর। বৃহস্পতি 14ই মে বুধবার রাত 11:20 রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানে গোচর করবে। রাজযোগের থেকে কোনো অংশে কম নয়, কারণ কেন্দ্রীয় স্থানের অধিপতি কেন্দ্রীয় স্থানে গোচর করছে এবং আপনাদের নিজের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে তিনি দেখবেন। আর সেখানেই বৃহস্পতি থাকতে চলেছেন অক্টোবর মাসের 18 তারিখ শনিবার রাত 9:39 পর্যন্ত। তাহলে এই যে 4-5টি মাস বৃহস্পতি আপনাদের রাশিতে পূর্ণ দৃষ্টি দেবেন। আর বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি একটু দমিয়ে দেন, একটু দাবিয়ে দেন, বা সেই গৃহের রেসপন্সিবিলিটি একটু বৃদ্ধি করে দেন। কারণ আয়তনে উনি তো হিউজ, যার ফলস্বরূপ যে গৃহে বসেন সেই গৃহকে একটু ডমিনেট করেন উনি। তাহলে আর বৃহস্পতির 3টে দৃষ্টি আছে, পঞ্চম সপ্তম নবম দৃষ্টি। এই 3টে দৃষ্টি যে গৃহে আরোপিত হয় সেই গৃহে তিনি অমৃত বর্ষণ করে থাকেন। এবার বৃহস্পতির আপনাদের এই যে সপ্তমভাবে গোচর দাম্পত্য জীবনের মাধুর্যতাকে তো বৃদ্ধি করতে চলেছে, বিজনেসের ক্ষেত্রেও আপনাদেরকে উপকৃত করতে চলেছে। তবে কারোর সাথে অহেতুক ঝগড়া ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক মাত্রা অতিরিক্ত করলেই কিন্তু মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে, এটিও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবং দাম্পত্য জীবন বিজনেসের প্রতি এনি কাইন্ড অফ পার্টনারশিপের প্রতি ভাইপো ভাইজিদের প্রতি আপনাদের কিন্তু এই সময় দায়িত্ব বা রেসপন্সিবিলিটি একটু বৃদ্ধি পেতে চলেছে। আপনি না চাইলেও রেসপন্সিবিলিটি কিন্তু এ সময় একটু হলেও বৃদ্ধি পাবে। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ্য যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই বিবাহের যোগও আপনাদের পরিলক্ষিত হচ্ছে, এটিও একটি গুড নিউজ আপনাদের জন্য। আর যে ধরনের বিজনেসই আপনি করুন না কেন লাভান্বিত আপনি হবেন, এ বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকুন। আর বৃহস্পতির যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে পড়বে তাহলে ব্রেন এই সময় খুব শার্প কাজ করবে, আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধির যোগও আপনারা পরিলক্ষিত করবেন। আর এর সাথে সাথে আপনাদের ব্যক্তিত্বের সমৃদ্ধি বৃদ্ধি পাবে, মানুষজন আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। ঠিক তেমনই আপনার যত নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে কোনো এক শত্রুপক্ষের আবির্ভাব আপনার জীবনকে কিন্তু অস্তব্যস্তও করতে পারে। সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, শরীরে চোট আঘাত লাগার যোগও কিন্তু আছে। কার্যক্ষেত্রে কিন্তু এখনও আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, যা দীর্ঘদিন ধরে চলছিল, প্রায় 1-1.5 বছর হয়ে গেল কাজের জায়গায় আপনার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র বা চক্রান্ত চলছে। চোখ কান খোলা রেখে আপনারা এগিয়ে যান। বৃহস্পতির
পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের লাভভাবে। তাহলে লাভের মাত্রা তো বাড়ছে, আর্থিক মুনাফার মাত্রা তো বাড়ছে। বয়সে বড় ব্যক্তিবর্গ, দাদা দিদি কাকা কাকিমা বন্ধুবান্ধব, তাদের দ্বারা উপকৃত হবেন। বয়সে বড় দাদা দিদিদের সাথে যদি সম্পর্কের অবনতি হয়ে থাকে, সেখানে কিন্তু ক্ষতে এবার প্রলেপ পড়বে, অর্থাৎ কিছুটা হলেও সেখান থেকে রিলিফ আপনারা কিন্তু এ সময় পাবেন। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে চলেছে। শনির ঢাইয়া চললেও আমি তো আপনাদেরকে আগেই প্রেডিক্ট করেছি, শনির যে রাশি পরিবর্তন একটানা 2.5 বছর আপনাদের জীবনকে কেমনভাবে প্রভাবিত করবে, অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। শনি রাশি পরিবর্তন নামে একটি প্লেলিস্ট আমাদের চ্যানেলে আছে, সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন। দেখুন, শনির কারণে এবং বৃহস্পতির কারণে দুজনের মিলিত ফলস্বরূপই আপনাদের কিন্তু অবশ্যই এ সময়ে আপনাদের নতুন জমি, নতুন বাড়ি বা নতুন গাড়ি, এই তিনটির মধ্যে কোনো একটা প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে। এ সময় মায়ের সাথে ধীরে ধীরে আপনাদের সম্পর্কের উন্নতি, মায়ের স্বাস্থ্যের উন্নতি, মায়ের কর্মের উন্নতি, এগুলিও আপনারা পরিলক্ষিত করবেন। আপনার শ্বশুর মশাইয়ের হয়তো হঠাৎ করে আয় ইনকাম একটু বেড়ে যেতে পারে এই আগত 5-6 মাসের মধ্যে। আধ্যাত্মিক চিন্তন চেতনাও আপনাদের বাড়বে, যেহেতু কেতু আপনাদের 9th হাউসে থাকছে। তাহলে তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগও হয়তো আপনারা পাবেন। এর সাথে সাথে কিন্তু যারা হায়ার স্টাডিজ করছেন, কলেজ লাইফের পর পড়াশুনো করছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এক প্রকার দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করতেই পারেন। শনির 3য় দৃষ্টি যেহেতু 6th হাউসে থাকছে, তাহলে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ, এগুলিও আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে রাহুর উপর আপনাদের 3rd হাউসে। বারবার বলেছি, ওখানে 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের 3rd হাউস। আর এখানে বৃহস্পতির দৃষ্টির আগে বলবো, রাহুর এখানে অবস্থান এটি রাজযোগের থেকে কোনো অংশে কম নয়। সাহস পরাক্রম বাড়তে চলেছে। ধীরে ধীরে ভাই বোনেদের দ্বারা উপকৃত হবেন, তাদের সাথে সম্পর্কের উন্নতি ধীরে ধীরে আপনাদের হবে, কারণ সেখানে সম্পর্কের ক্ষতে প্রলেপ দিতে একটু টাইম তো লাগবে। এর সাথে সাথে ছোটোখাটো যাত্রা ভ্রমণের সুযোগও পাবেন, সেখান থেকে উপকৃত হবেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন, কন্টেন্ট রাইটিংয়ের যারা কাজ করছেন, তারা প্রভূত পরিমাণে উপকৃত হবেন। আপনাদের মধ্যে অনেকের লটারি সাট্টা বা জুয়া থেকে কিছু আয় ইনকামের যোগ থাকছে, তবে এর জন্য ন্যাটাল চার্ট বা জন্মছকে সেই যোগ আছে কিনা সেটিও কিন্তু দেখে নেওয়ার প্রয়োজনীয়তা আছে। বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে এ সময় একটু সচেতনতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। এমনটি হতে পারে অনেক পুরনো দিনের বন্ধুবান্ধবদেরও কিন্তু আপনার জীবনে এ সময় আবার নতুন করে আগমন ঘটতে পারে। তবে হ্যাঁ, আগের পরিস্থিতিতে তারা আছে কি নেই সেটি যাচাই করার পরই কিন্তু সম্পর্কের ক্ষেত্রে যুক্ত হওয়া উচিত, যেহেতু আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি খুব ফাস্ট মুভ করতে চলেছেন এবার। যেহেতু তিনি অতিচারী হয়েছেন, তাহলে আপনাদের মুভমেন্ট কিন্তু খুব ফাস্ট করতে হবে। এবার ফাস্ট মুভমেন্ট করতে গিয়ে, তাড়াহুড়ো করতে গিয়ে কোনো গলত সিদ্ধান্তও আপনারা নিয়ে ফেলতে পারেন। এজন্য আমি কি বলছি, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। ধৈর্য শক্তি বৃদ্ধি করতে হবে এবং সিদ্ধান্ত তো খুব দ্রুত নিতে হবে। দ্রুত নিতে হবে মানে এই নয় যে 1 সেকেন্ড 2 সেকেন্ড 1-2 মিনিটের মধ্যে নিয়ে নিতে হবে। বড় সিদ্ধান্ত নেওয়ার হলে আগে আপনি হয়তো 1-2 মাস টাইম নিতেন, সেখানে এখন আপনি 2-3 দিন, 4-5 দিন বা 1 সপ্তাহ টাইম নিচ্ছেন আপনি। এমনটি হতে পারে। এটি করার চেষ্টা করুন, আপনারা অবশ্যই উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আপনাদের যদি থেকে থাকে, তারা এবার সমূলে পতিতও হবে। আর কাজের জায়গায়, কর্মক্ষেত্রে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। শর্টকাট অবলম্বন করে কিন্তু কোনো লাভ হবে না। কঠোর কায়িক পরিশ্রম আপনাদেরকে করতে হবে, আলসেমি করলেই কিন্তু ক্ষতি। আর পরিশ্রম করার জন্য আমি তো দেখতে পাচ্ছি আপনারা প্রস্তুতও আছেন। কাজের জায়গায় একটু ইলিউশন ক্রিয়েট হতে পারে, মাঝে মাঝে এমনটি হতে পারে, এটা করব না ওটা করব, এটা করা ঠিক না ওটা করা ঠিক, টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন। এই যে ডাইকোটমি, এই যে দ্বর্থকতা, এই যে দ্বিধাদ্বন্দ্ব, এর মধ্যে এই ট্রাপে যেন ফেসে যাবেন না। লক্ষ্যকে মজবুত করুন। আপনাদের রাশির চিহ্ন কি? একটি তীর আপনার তাক করে আছেন না, লক্ষ্যে পয়েন্ট করে আছেন, এটা মাথায় রাখবেন। যতক্ষণ না আপনার লক্ষ্যভেদ না হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। এবার দেখুন, বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবেন, তখন তো তিনি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছেন। আর মৃগশিরা নক্ষত্রে যেহেতু তিনি গোচর করছেন, উনি আপনাদের ত্রিকোণ ভাবের অধিপতি মঙ্গল, আর যার ফলস্বরূপ তিনি মৃগশিরা নক্ষত্রে গোচর করবেন 14ই জুন পর্যন্ত। তাহলে 14ই মে থেকে 14ই জুন, এই যে একটি মাস, আমরা অতিরিক্ত বৃষ্টিপাত, অতিরিক্ত গরম এবং রাজনৈতিক টেনশান, এই সব কিছুই কিন্তু বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত করব। যার ফলস্বরূপ আমাদেরকে অনেক প্রিকশন নিয়েও কিন্তু চলতে হবে, বিশেষ করে যারা সমুদ্র তীরবর্তী স্থানে বসবাস করেন। গভর্নমেন্টকেও আমি বলবো, বর্ষাকাল আসার আগেই ড্রেনিং সিস্টেম
এবং যে সমস্ত বাঁধগুলো আছে বা যে সমস্ত জল প্রকল্পগুলি আছে সেগুলির দিকে একটু ইমিডিয়েট মনোযোগ প্রদান করবার। কারণ আমি তো দেখছি যে কলকাতার মতো যে শহরটি সম্পূর্ণ একটি ভাসমান শহর হিসাব মতো, কারণ এর নিচটা পুরো ফাঁকা, একটা কংক্রিটের উপরে দাঁড়িয়ে আছে, যখন তখন ভেঙে পড়তে পারে। আর এই বৃহস্পতির অতিচারী হওয়া এটি কিন্তু খুব ভালো সংকেত দিচ্ছে না। আর আমি আগেও বলেছি, আবারও বলছি, সমুদ্র তীরবর্তী এলাকায় যারা বসবাস করছেন খুব সাবধান। আস্ত একটা গোটা শহর কিন্তু জলের তলায় তলিয়ে যেতে পারে, সেটা কলকাতা না নিউ ইয়র্ক, এ বিষয়ে আমি তর্ক বিতর্কে যাব না। দেখুন, বৃহস্পতি আবার রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করে যাবে 14ই জুন, সেখানেই তিনি থাকবেন 13ই অগস্ট পর্যন্ত। যখন বৃহস্পতি এই যে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছেন 14 তারিখে, তখনই আপনাদের হঠাৎ করে আপনাদের মধ্যে একটা উইল পাওয়ার ইনক্রিজ করে যাবে। সব কিছু করায়ত্ত করবার, ম্যাটেরিয়াল কমফোর্টের প্রতি আপনাদের একটা আকর্ষণ বৃদ্ধি পাবে। যে জিনিস আপনি চাইবেন সেটাকে যতক্ষণ আপনি না পাচ্ছেন ততক্ষণ আপনার মধ্যে একটা অস্থিরতা কাজ করা শুরু করবে। এ সময় আমি আপনাদেরকে বারবার করে বলবো, খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান। 14ই জুন থেকে 13ই অগস্ট চোট আঘাত লাগার যোগ কিন্তু প্রবল। এ সময় শ্বশুর শাশুড়ির সাথে কোনো প্রকার তর্ক বিতর্কে যাবেন না, পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্কে যাবেন না। পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন, পিতার সাথে সম্পর্কের দিকেও একটু নজর দিন। পিতার দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন আছে, পরিবারের দিকে একটু নজর প্রদান করবার প্রয়োজন কিন্তু আমি অনুভব করছি। এগুলি কিন্তু আপনাদেরকে আমরা বারবার জানাচ্ছি। কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করতে হবে, কোনো প্রকার সম্পর্ক যেন কাজের জায়গায় করতে যাবেন না। আবার এই বৃহস্পতি কিন্তু 13ই অগস্ট তিনি পুনর্বসু নক্ষত্রে, বৃহস্পতির নিজস্ব নক্ষত্রে গোচর করে যাবেন। এ সময় তো আপনাদের সোনায় সোহাগা, অর্থাৎ দাম্পত্য জীবন থেকে শুরু করে বিজনেস, আপনার ব্যক্তিত্ব থেকে শুরু করে আর্থিক মুনাফা, সাহস পরাক্রম থেকে শুরু করে আপনাদের নতুন নতুন ম্যাটেরিয়াল কমফোর্ট প্রাপ্তির যোগ, সব কিছুই আপনারা পরিলক্ষিত করতে চলেছেন। এবার দেখুন, আপনাদের মধ্যে অনেকে ধনু রাশি, কিন্তু অনেকে মূলা নক্ষত্র অর্থাৎ কেতুন নক্ষত্রে জন্মেছেন। তাদেরকে বলবো স্পেসিফিক ওয়েতে আধ্যাত্মিক চিন্তন চেতনাকে বৃদ্ধি করতে। আধ্যাত্মিকতা যদি বারবার আপনার পথে এসে দাঁড়ায়, আপনি সেটাকে যেন স্কিপ করে যাবেন না, অ্যাভয়েড করে যাবেন না। তাহলে কিন্তু অনেকটা সময় আপনি নষ্ট করে ফেলবেন, কারণ আপনাকে পিছিয়ে এসে আবার এখান থেকেই কিন্তু শুরু করতে হবে। ভাগ্য কিন্তু আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে চলেছে বিগত 1.5 বছরের মধ্যে। এখন আপনার সময় যেমন আছে, আপনি যেখানে আছেন, যেমন আছেন, যেমন মানসিকতায় আছেন, তেমনটি তো আপনি থাকবেন না। এবার আপনি বেটারমেন্টের দিকে এগিয়ে যাবেন নাকি আপনি ডিক্রিজের দিকে এগিয়ে যাবেন, আপনার জীবনকে লোয়ার লেভেলের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এই ডিসিশন কিন্তু আমাদেরই। দেখুন, আমরা যেমন ভাববো তেমন বনবো। অর্থাৎ আজ থেকেই পজিটিভ থিঙ্কিং করা শুরু করে দিন এবং কিছু কিছু স্বপ্ন দেখুন। দিবা স্বপ্ন শুধু দেখলে হবে না, স্বপ্ন অনুযায়ী কর্ম করুন। কেতুরাশির জাতক জাতিকারা লাভান্বিত হবেন। যে সমস্ত কেতুরাশির জাতক জাতিকারা পিএইচডি রিসার্চ বা শিক্ষার ক্ষেত্রে আছেন, শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রী আছেন, বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করেন, তন্ত্র সাধনা, অকাল্ট সায়েন্স, হিলিং, বা আপনারা কোনো প্রকার রেকি বা মেডিটেশন, ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, জ্যোতিষী বা ট্যারট রিডার, বা আপনারা নিউমারোলজিস্ট, বাস্তু হিসাবে শাস্ত্রী হিসাবে কাজ করেন, লাল কিতাব শাস্ত্রী হিসাবে কাজ করেন, বিদেশি ভাষা শিক্ষার কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময় সুযোগ এক প্রকার অভূতপূর্ব, অতুলনীয় পরিগণিত হবে। যে সমস্ত রাশির জাতক জাতিকারা বিশেষ করে পূর্বাষাঢ়া নক্ষত্রের আন্ডারে পড়ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো, যখন পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু সময় সুযোগ খুবই ভালো আমি বলবো। তার কারণ প্রথমত, যখন বৃহস্পতি রাশি পরিবর্তন করছে তখন কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে আপনাদের সুখভাবে গোচর করছে। তাহলে নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি প্রাপ্তি করার যোগ আপনাদের ক্ষেত্রে সর্বাধিক। লাক্সারি কোনো আইটেম হয় আপনারা ইমিডিয়েট ক্রয় করেছেন বিগত 1-1.5 মাসের মধ্যে, হয়তো কোনো এসি, ফ্রিজ, টিভি, আলমারি বা কোনো না কোনো জিনিস, সোফা বা কোনো না কোনো জিনিস, লাক্সারি কোনো আইটেম হয়তো আপনারা ক্রয় করেছেন। না করলে এখন আপনাদের ক্রয় করার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। ক্রিয়েটিভিটি আপনাদের মধ্যে বাড়বে এ সময় আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনার প্রতিও জ্ঞান কিন্তু একটু হলেও আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আপনারা লাভান্বিত অবশ্যই হতে পারেন। আর্থিক মুনাফা বৃদ্ধির যোগও আপনাদের পরিলক্ষিত হচ্ছে। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও আপনারা উপকৃত হবেন। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের এবার বাস্তবে রূপদান করবে। দেখুন, যারা বিশেষ করে উত্তরাষাঢ়া নক্ষত্রের যারা অর্থাৎ সূর্যের নক্ষত্রে যারা জন্মেছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। অন্ততপক্ষে 1টি মাস, 14ই মে থেকে 14ই জুন, তার পরের মাসটা আপনাদের একটু ভালো,
তারপরের মাসটা আবার একটু সাবধান থাকতে হবে, তারপরের মাস থেকে আপনাদের সময় আবার ভালো। অর্থাৎ একটি মাস অন্তর অন্তর, একটা মাসের গ্যাপে গ্যাপে আপনাদের টাইম ভালো যাবে। এবং আপনারা অবশ্যই অবিবাহিত হয়ে থাকলে এই 4-5 মাস 6 মাসের মধ্যে আপনাদের বিবাহের যোগও যেমন তৈরি হবে, ভাগ্য আপনাদের সঙ্গ দেবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা নতুন নতুন উপলব্ধি পাবেন। তবে সময়টি উত্থান পতনের মধ্য দিয়েই কিন্তু আপনাদের যেতে চলেছে। বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে বলবো নিজেকে, এবং যারা পলিটিশিয়ান বা নেতা মন্ত্রী আছেন এবং সরকারি চাকরিজীবী যারা আছেন। দেখুন, একটি জিনিস কিন্তু স্পষ্ট যে বৃহস্পতির এই যে অতিচারী হওয়া, এটি সমগ্র জিও পলিটিক্সের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল ট্রেড বা ইন্টারন্যাশনাল কমিউনিকেশন সিস্টেম, বা আমরা যেটা জাতিসংঘ বলে জানি ইউনেস্কো, এবং আকাশ, আমাদের যে স্পেস, সকল ক্ষেত্রেই কিন্তু আমূল পরিবর্তন হবে। আপনি যা কল্পনা করেননি তাই হবে। সুনামি থেকে শুরু করে ভূমিকম্প, বন্যা বা দাবানল বা এই ধরনের সিচুয়েশন থেকে আমাদেরকে আগে থেকেই সাবধান থাকতে হবে। যুদ্ধরব, যদিও কেতু হয়তো যুদ্ধকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে টু আ সার্টেন পয়েন্ট, কিন্তু কতদিনের জন্য? খুব বেশি হলে 1-1.5 বছরের জন্য। তারপর কিন্তু বেশ কিছু কিছু এই যে G20 যে দেশগুলি আছে তাদের মধ্যে যারা লিডার আছে তাদের আসল চেহারা কিন্তু সামনাসামনি চলে আসবে। অর্থাৎ ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে চলেছে, এবং যার ফলস্বরূপ ধর্মের জয় কিন্তু আমরা পরিলক্ষিত করব আলটিমেটভাবে। এবং সৎ ব্যক্তি যারা আছেন তাদের জয় হতে চলেছে। অসৎ ব্যক্তিদের কিন্তু এবার শাস্তির সময় এসেছে। যারা বর্ডার এলাকাতে বসবাস করেন, অর্থাৎ সীমান্তবর্তী এলাকা, যারা সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করেন এবং যারা ফরেস্ট এলাকায় বসবাস করেন, আগে থেকে প্রিকশন আপনারা গ্রহণ করুন। বর্ষাকালটি কিন্তু আপনাদের জন্য এবার ভয়াবহ হতে চলেছে। আর গরমের তাপমাত্রা আগের বছরের থেকে এবছর যে বৃদ্ধি পাবে এটা আমরা আগেই প্রেডিক্ট করেছিলাম। সোনার দাম হু হু করে বাড়বে, ক্রিপ্টোকারেন্সির রেটও এবার কিন্তু ইনক্রিজ করতে চলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সুপার কম্পিউটার, গড পার্টিকেল, কোয়ান্টাম ফিজিক্স, আর কিছু কমেট, কিছু অ্যাস্টেরয়েড বেল্ট, কিছু এলিয়েন সম্প্রদায়, এসব কিছুই আমরা হলিউড মুভিতে অ্যাকচুয়ালি যে যে জিনিসগুলি দেখে থাকি আসছে 8 বছরে, সব কিছুই কিন্তু বাস্তবে আমাদের চোখের সামনে ঘটতে চলেছে। আর তার সেই চ্যাপ্টার নতুন শুরুয়াত, সেই চ্যাপ্টার বিগিনিং হতে চলেছে এই 14ই মে। এখান থেকে বৃহস্পতি একটানা 8 বছরের জন্য অতিচারী থাকছেন। পারলে আপনারা অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। শনির ঢাইয়াও আপনাদের চলছে। প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নামা। এটি আপনারা প্রত্যেক দিন 108 বার করে জপ করুন না। পারলে সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে জপ করুন। এই মাত্র তো 2-3 মিনিট করেই টাইম লাগে, করে দেখুন না, অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতিবার করে নিরামিষ খান, বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়াম, জিমিং সেন্টারে যান, শারীরিক কসরত করুন, শরীরের ঘাম ঝরান। বদহজমের প্রবলেম যদি থেকে থাকে বা কোনো প্রকার ছোটোখাটো রোগশোক থেকে থাকলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। শরীর স্বাস্থ্য সম্পর্কে কিন্তু আপনাদেরকে এ সময় অত্যন্ত সচেতন হওয়ার পরামর্শ আমরা প্রদান করছি। দীক্ষা যারা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে উঠবে। জন্মগুরু মানে ব্রহ্ম, শিক্ষাগুরু মানে হচ্ছেন বিষ্ণু, আর দীক্ষাগুরু মানে হচ্ছেন মহেশ। এটাই তো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, জেনারেটর, অপারেটর অ্যান্ড ডিস্ট্রয়ার। তাহলে অবশ্যই এই 3 গুরুর প্রাপ্তি আপনারা করবার চেষ্টা করুন যদি সেফ আপনারা থাকতে চান। এর সাথে সাথে শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। অহংকারকে কমাতে হবে, রাগকে কমাতে হবে, জেদকে কমাতে হবে। এর সাথে সাথে বিনয়ী, নমনীয় এবং কমনীয়তার মধ্য দিয়ে আমাদের নিজেদের নীতি আদর্শকে গঠিত করতে হবে। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো, এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। কর্মপ্রাণ, ধর্মনিষ্ঠ, মাতৃভক্ত, বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না। আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সময়ের কাজ সময়ে করতে হবে। এগুলি করলে অবশ্যই এই যে আগত সময়টি আমাদের ক্ষেত্রে যে অত্যন্ত সুমধুর হতে চলেছে, এ বিষয়ে আমি 100% গ্যারেন্টি দেব। তবে কোনো তাবিজ, কবচ, মাদুলি পাথর পরে কোনো লাভ দেবে না। নীলা পরে, টোপ্যাস পরে বা গোমেদ পরে কোনো লাভ দেবে না। আর যাদের ড্রাইভার নাম্বার 4, 7 বা 8, বুঝবেন কি করে? যাদের যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 4, 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 7, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 8। তাহলে শনি, রাহু, কেতুর নাম্বারে আপনাদের জন্ম। তাহলে ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। কারণ এবছরটি মঙ্গলের, পরের বছর সূর্যদেবের, তারপরের বছর চন্দ্রের, তারপরের বছর কিন্তু বৃহস্পতির। আগত এই যে 4টি বছর আপনাদের মিত্র গ্রহের বছর নয়, তারপরে শনির ঢাইয়াও চলছে।
জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদেরকে নিতেই হবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।